কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। তুমি হয়তো আলেম হও, নতুবা তুমি একজন ছাত্র হও, নতুবা তুমি আলেমের কথা শুনে আমলকারী হও, অথবা তুমি আলেমদেরকে মহব্বত করো, ভালোবাসো, তাহলে তুমি নাজাত পাইবা। ওয়ালা তাকুনু খামিসান ফাতাহলিক, পঞ্চম ব্যক্তি হয় না, তাহলে তুমি হালাক হয়ে যাবে। এই জন্য আমার দাবি, এই কোরআনে কারীমের সঙ্গে আপনারা সব সময় নিজেকে সম্পৃক্ত রাখতে হবে। একটা ছেলে যদি আপনি হাফেজ বানাইতে পারেন, একটা ছেলে যদি হাফেজ বানাইতে পারেন, তার মর্তবা কই জানেন? ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। হাফেজে কোরআনকে বলা হবে, ওই হাফেজে কোরআন, তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো এবং একটা ধাপ উঠতে থাকো, একটা আয়াত পড়ো, একটা আয়াত একটা ধাপ উপরে উঠতে থাকো। তোমার কোরআন কারীম বিসমিল্লাহির রহমানির রহিম থেকে আরম্ভ করবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস যেখানে গিয়ে পড়বে, ওইখানে তোমার স্থান। আল্লাহ রাসূল কইছে, আল্লাহ রাসূল বলছে হাদিস, মান ক্বারাআল কুরআন ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাহ যাওকুহু আহসানা মিন যাওইশ শামস লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে এবং হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করেছে, আমল করে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতামাতার মাথার মধ্যে এমন টুপি পরিধান করাইবে, যাওকুহু, তার উজ্জ্বলতা হবে, আলোটা হবে এরকম উজ্জ্বল, সূর্যটাকে দুনিয়ার একটা ঘরের মধ্যে এনে দিলে ঘরটা যতটুকু আলোকিত হবে, এর চেয়ে বেশি আলোকিত হবে তার মাতার বাপের পিতা মাতার টুপিটা। আল্লাহ রাসূল কয়, ফামা জাল্লুকুম, তার পিতা মাতা যদি এই সম্মান হইতে পারে, ফামা জান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, তোমার কি ধারণা যে যারা এই কোরআনের উপরে আমল করছে তার মর্তবা কোন জায়গায় পৌঁছবে?